সুপ্রিয় দর্শক, খবরের কাগজের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি আঁখি আক্তার তোলনা। চলুন দর্শক, দেখে আসি আজকের খবরের কাগজে আপনাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। দর্শক, খবরের কাগজের শুরুতেই যা থাকছে, সমঝোতার কাছাকাছি অংশীজনরা, নিষ্পত্তির বাকি কিছু ইস্যু। নির্বাচনের দিনক্ষণ সহ কয়েকটি ইস্যুতে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি। তবে সমঝোতা উদ্যোগের সঙ্গে জড়িত রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন সমঝোতার প্রায় কাছাকাছি রয়েছেন তারা। নির্বাচন হতে পারে মার্চ এপ্রিলে, সমঝোতা হতেই হবে বদিউল আলম মজুমদার। সরকারের যুক্তিযুক্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি ডক্টর আব্দুল মঈন খান। সমঝোতামূলক পদক্ষেপেই উত্তম সমাধান, জানিয়েছেন মুজিবুর রহমান মঞ্জু। নির্বাচনের তারিখ চাইল সবাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল রাজনৈতিক দলগুলোর বৈঠকে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন নেতারা। বৈঠকে যোগদানকারীদের অনেকেই আগামী বছরের ৫ ফেব্রুয়ারির আগে নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন। গতকাল রবিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেয় দলগুলো। ঋণের দুষ্টচক্র থেকে বের হতে চায় সরকার। আসন্ন ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে ঘাটতি মোট দেশজ উৎপাদনের ৩.৬% নামিয়ে আনার লক্ষ্য করা হচ্ছে। সরকারের ঋণ পরিশোধের চাপ কমাতে এ পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছে বাজেট প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পেট্রোল পাম্প মালিকদের অর্ধবেলা ধর্মঘট। তেল বিক্রি কমিশন ন্যূনতম 7% করা সহ 10 দফা দাবিতে অর্ধবেলা ধর্মঘট পালন করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। নির্দিষ্ট সময়ে নির্বাচন দেওয়ার কথা বলা কি মহাপাপ? অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা নির্বাচনের প্রসঙ্গ এড়িয়ে মানুষকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলা কি মহাপাপ? তাদের কথা শুনে মনে হচ্ছে তারা বিভিন্ন মানুষকে প্রভোগ করার চেষ্টা করছেন, কিন্তু কেন? দোহপ্রেমের কবিতাকে স্মরণ, জাতীয় কবির জন্মজয়ন্তী। নজরুল পুরস্কার পেলেন 6 গুণী ব্যক্তি। দেশব্যাপী নানা আয়োজন। পরাধীনতা আর অপশাসনের জাতাকলে যতবার পিষ্ট হয়েছে বাঙালি, দ্রোহের পঙ্ক্তিমালায় ততবার শৃঙ্খল মুক্তির অনুপ্রেরণা হয়ে উঠেছেন কবি নজরুল। 4 দাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ। জাতীয় সরকার গঠন সহ 4 দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র অধিকার পরিষদ। গতকাল রবিবার সকালে সন্ত্রাস বিরোধী রাজী ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। চামড়া শিল্পের সম্ভাবনা কাজে লাগছে না। তৈরি পোশাক খাতের পর বাংলাদেশের রপ্তানির দ্বিতীয় বৃহত্তম উৎস চামড়া খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে, কিন্তু নানা প্রতিকূলতার কারণে এই খাতের সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। বিডার সঙ্গে 6 সরকারি সংস্থার চুক্তি, লক্ষ্য কম সময়ের মধ্যে ব্যবসা শুরু করা। বাংলাদেশে ব্যবসা শুরুর প্রক্রিয়াকে আরো সহজ, দ্রুত ও ডিজিটাল করতে 6টি সরকারি সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। গতকাল বিডার কনফারেন্স হলে এই চুক্তি সই হয়। গতকাল বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বলেছে, ওই চুক্তির বাস্তবায়নের মাধ্যমে ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা ব্যবসা শুরুর প্রাথমিক প্রয়োজনীয় 5টি সেবা, নামের ছাড়পত্র, কোম্পানির নিবন্ধন, ট্রেড লাইসেন্স, TIN সার্টিফিকেট এবং ব্যাংক হিসাব খোলা একটি মাত্র আবেদন ও এককালীন ফির মাধ্যমে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল থেকে পাবেন। পাকিস্তানের প্রচন্ড ঝড় বৃষ্টিতে 14 জনের মৃত্যু। পাকিস্তানের জনবহুল পাঞ্জাব প্রদেশে প্রবল ঝড় ও বৃষ্টিপাতের কারণে বিভিন্ন দুর্ঘটনায় অন্তত 14 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও 92 জন। গত শনিবার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন। ইউক্রেনের রুশ হামলা বৃদ্ধি, নিহত 12। ইউক্রেন জুড়ে গত শনিবার সারা রাত ও রবিবার সকাল পর্যন্ত নতুন করে ড্রোন ও মিসাইল হামলা শুরু করেছে রাশিয়া। এই হামলায় 12 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কয়েক ডজন। গাজায় 80 দিনের ইসরায়েলি অবরোধে অচিরেই দুর্ভিক্ষ। ইসরায়েলি হামলায় গাজার চিকিৎসক মায়ের 9 সন্তান নিহত। প্রধান উপদেষ্টার নির্দেশের অপেক্ষায় ইশরাকের শপথ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে যেকোনো সময় শপথ নিতে পারেন বিএনপি নেতা ইনজিয়ার ইশরাক হোসেন। ইন্দো প্যাসিফিক ও বিগ বিতে বিশেষ গুরুত্ব। প্রধান উপদেষ্টা জাপান যাচ্ছেন 28 মে। ঢাকা টোকিও 6 সমঝোতা চুক্তির প্রস্তুতি এবং আসন্ন বাজেটের সহায়তা চাওয়া হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 28 মে জাপান সফরে যাচ্ছেন। জাপানের টোকিওতে আগামী 29 এবং 30 মে ফিউচার অব এশিয়া শীর্ষক নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দিবেন প্রধান উপদেষ্টা। দর্শক, এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন। সকল ধরনের আপডেট পেতে খবরের কাগজের সাথে থাকুন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।